ছোট্ট বন্ধুরা, লার্নিং কিডস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। ধারাবাহিক চতুর্থ শ্রেণীর ধারাবাহিক টিউটোরিয়ালের আজকের পর্বে তোমাদের স্বাগতম। তোমাদের অঙ্কে লেখা শেখাবো। অঙ্কে লেখার একটি সহজ কৌশল শেখাবো, ঠিক আছে? সহজ কৌশলের মাধ্যমে তোমরা কিভাবে অঙ্কে লিখতে পারো আমরা সেটা আজকে শিখবো। ওকে, তো অঙ্কে লিখো। এখন ধরো আমি এখানে দিলাম 57,363, তাই না? 57,363। দেখো 57,363 আমি অঙ্কে লিখে রেখেছি, তাই না? আবার 86,200, তাই না? 86,002 আমি লিখে রেখেছি। আচ্ছা, তারপরে 4টি 10,000 ও 9টি 1,000 দ্বারা গঠিত সংখ্যা কত হবে ওটা এখনো লিখিনি। তো আমি তোমাদের কিভাবে সহজে বের করতে পারবে অঙ্কে লেখা সঠিকভাবে আমি সেটাই আজকে দেখাবো। দেখো এখানে দেখো 57,000 আছে না? আচ্ছা, এখানে আমরা দেখো লিখে 57 লিখে কয়টা শূন্য লাগছে হাজার হতে? 1 2 3। দেখো 57,000 লিখলাম। তারপরে আছে দেখো 300, তাই না? তাহলে এখানে আমরা 3 দিয়ে 2টা শূন্য দিলাম, 300, তাই না? তারপরে কি আছে দেখো 63। কত? 63। এখানে 63 লিখলাম। ওকে, লেখার পরে আমরা আচ্ছা 63টা লিখলাম নিচে, তাই না? যাতে আমরা যোগ করে অঙ্কে লেখা যে পুরা সংখ্যাটা আমরা পেয়ে যাব, ঠিক আছে? তো আমরা কি করব, এই সংখ্যাগুলো নিচে নিচে লিখে দিলাম। লিখে দেওয়ার পরে যোগ করব। এখন 3 দেখো 0 0 3 যোগ করলে 3 6 আর 0 3 3 7 5 যোগ করলাম, তাই না? যোগ করে দেখো আমরা পাইলাম কত? 57,363। তোমরা এই কৌশল অবলম্বন করে অঙ্কে লেখা সম্পূর্ণ করতে পারবে অতি সহজে, তাই না? বুঝতে পেরেছো? আচ্ছা, সহজ হয়েছে না? আচ্ছা, তারপরে দেখো 6 নম্বর 86,002, তাই না? তাহলে আমরা আগে 86,000 লিখি। 86 8 10 6 86 হাজার লিখতে কয়টা শূন্য লাগবে? 3টা। আমরা 3টা শূন্য লিখলাম 86,000, তাই না? হয়ে গেল। তারপরে কত? 2, তাই না? 2 লিখবো কোথায়? একেবারে সবার ডানে লিখলাম, তাই না? জি। লেখার পরে আমরা যোগ করলাম 0 2 2 হয় 0 0 6 8। এখানে দেখো কত হলো? 86,002 পেয়ে গেলাম, তাই না? অতি সহজে পেয়ে গেলাম। এই দেখো 86,002 লিখে রেখেছি আগে। আচ্ছা, তাহলে আমরা অঙ্কে লেখা সহজ কৌশল 2টা শিখলাম। এবার নিচের 1 নম্বর অঙ্কটি দেখো। 1 নম্বর, তাই না? 1 নম্বরে আছে 4টি 10,000 ও 9টি 1,000 দ্বারা গঠিত সংখ্যা। এটা তোমাদের একটু কঠিন মনে হচ্ছে, তাই না? আচ্ছা, কোনো কঠিন নেই এখানে। সোজা কিসের মতো? সোজা পানির মতো সোজা। কিসের মতো? পানির মতো। এবার আসো আমরা 1 নম্বর অঙ্কে লিখে দেখাই। অঙ্কে বলা আছে 4টি 10,000, তাই না? দেখো আমরা 4 গুণন 10 দিয়ে 3টে শূন্য লিখেছি 10,000, তাই না? তাহলে 4টি 10,000 4 গুণন 10,000 গুণ করে কত হচ্ছে? 4 10 40,000। তারপরে দেখো এখানে আছে 9টি 1,000, 9 লিখলাম আর গুণন দিয়ে 1,000 লিখলাম। 9টি 1,000 পেয়ে গেলাম। কত হচ্ছে? 9 হচ্ছে 9 অর্থাৎ 9,000, তাই না? 9টি 1,000 মানে 9,000। বুঝা গেছে? এবার আমরা কি করব? এই 2টা যোগ করে দেব। যোগ করে দিলাম 0 9 4। কত হলো?
49,000। দেখো এই 49,000ই হবে গ নম্বরের উত্তর। 4টি 10,000 ও 9টি 1,000 সমান 49,000। অতি সহজে বিষয়টি হয়ে গেল না? তো তোমরা এইভাবে এই কৌশল অবলম্বন করে সহজে গণিতে অঙ্কে লিখো, অঙ্কগুলো সমাধান করে নিতে পারবে। ঠিক আছে?